নমস্কার বন্ধুরা, জয় সীতারাম। রাম রাবণের যুদ্ধ আজকের টপিক। হনুমানজির আনা বিশল্যকরণীতে সুস্থ হয়ে লক্ষ্মণ প্রথমেই রামকে বললেন, রাবণ বধের জন্য আপনি যে প্রতিজ্ঞা পূর্বে করেছেন তা এখনই পালন করুন যদি সীতাকে ফিরে পেতে চান। লক্ষ্মণের কথা শুনেই রাম ধনু হাতে রাবণের দিকে ভয়ঙ্কর সব স্বর নিক্ষেপ করতে লাগলেন। রাম মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন আর রাবণ রথে চেপে যুদ্ধ করছেন। তা দেখে দেবতা, গন্ধর্ব এবং কিন্নরেরা বলাবলি করতে লাগলেন। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তখনই মাতলিকে দিয়ে রামের জন্য রথ পাঠিয়ে দিলেন। মাতলি রথ নিয়ে এসে রামের নিকট উপস্থিত হয়ে রামকে তার আসার উদ্দেশ্য বললেন। তারপর রামকে তিনি দেখালেন ইন্দ্রের বিরাট ধনু, অগ্নির মতো বর্ম, সূর্যের মতো ষড়রাশি এবং নির্মল ঝকঝকে সব শক্তি অস্ত্র। রাম রথকে পরিক্রমা করে নমস্কার করে রথে আরোহণ করলেন। শুরু হলো দুই মহাযোদ্ধার আকাশ বাকাশ কাঁপিয়ে ভয়ঙ্কর যুদ্ধ। কোনো এক সময় রাবণ যুদ্ধে দুর্বল হয়ে পড়লেন। তার ওই অবস্থা দেখে তার রথের চালক রাবণকে তখনই যুদ্ধক্ষেত্র থেকে রথে ফিরিয়ে নিয়ে চলে গেল। রাম কিন্তু নিজের স্বধর্মচ্যুত হলেন না। তিনি দুর্বলের উপর অস্ত্রাঘাত না করে রাম আর কোনো বিক্রম প্রকাশ করলেন না। দেবতাদের সঙ্গে মুনি ঋষিরাও রাম রাবণের ঘোর যুদ্ধ দেখছেন শূন্য মার্গ থেকে। এদের মধ্যে আছেন অগস্ত্য মুনিও। তিনি দেখলেন রাবণ যুদ্ধে পরিশান্ত, যুদ্ধের জন্য চিন্তামগ্ন, তবুও আবার যুদ্ধের জন্য রণক্ষেত্রে এসে উপস্থিত। তিনি রামচন্দ্রকে ডেকে একটি গোপনীয় কিন্তু চিরন্তন স্তবের কথা বললেন। এটি হচ্ছে আদিত্য হৃদয় মন্ত্র। এই মন্ত্র রামকে তিনি বলে দিলেন। রাম সেই পবিত্র মন্ত্রটি সূর্যের দিকে তাকিয়ে জপ করতে করতে মনের মধ্যে পুনরায় হৃত শক্তিও ফিরে পেলেন এবং আনন্দ লাভ করলেন। সূর্যদেব রামকে দেখে আনন্দ চিত্তে আশীর্বাদ করলেন, রাম তুমি তৎপর হও। রামের নির্দেশে মাতলি রথ নিয়ে রাবণের রথের কাছে গেলেন। রাবণ তখন বৃষ্টির মতো বাণ বর্ষণ করছেন। দুজনেই দুজনকে বধ করতে ইচ্ছুক। তুমুল যুদ্ধ শুরু হলো। জ্ঞানী রাম দেখছেন যে প্রকৃতিতে তাঁরই জয় লেখা রয়েছে, যেরকম লক্ষণও তিনি অনুভব করলেন। রাবণের পরাজয়ের নানা লক্ষণ তিনি দেখতে পেলেন। যুদ্ধে তিনি তখন আরও বেশি করে পরাক্রম দেখাতে লাগলেন। যুদ্ধে রাম রাবণের মাথাটি কেটে ফেললেন, কিন্তু মায়াবী রাবণের সঙ্গে সঙ্গে তেমনই আরও একটি মাথা গজিয়ে যেতে লাগলো। দ্বিতীয়টিকে কেটে ফেললেন, আবার একটি গজিয়ে গেল। এভাবে রাবণের 100 মাথা রাম কাটলেন, তাতেও রাবণের প্রাণ গেল না। রাম চিন্তিত হলেন, এই প্রাণগুলি দিয়ে মারিচ, খড়, দূষণ, বড় বড় রাক্ষসদের মেরেছি, বালিকে হত্যা করেছি, সমুদ্র বিদীর্ণ হয়েছে আমার ভয়ে, তবুও কেন রাবণকে মারা যাচ্ছে না? তখন ইন্দ্রের রথের সারথি মাতলি বললেন, পিতামহ ব্রহ্মার যে অস্ত্র, সেই ব্রহ্মাস্ত্রই আপনি রাবণের প্রতি নিক্ষেপ করুন। রাম সেই বিশাল বাণকে বেদোক্ত মন্ত্রে মন্ত্রপুত করে ধনুতে স্থাপন করে সন্ধান করলেন। দুরাত্মা রাবণের হৃদয় সেই ব্রহ্মাস্ত্র বিদীর্ণ করল। প্রাণবায়ু বেরিয়ে গেলে সে মাটিতে লুটিয়ে পড়ল। ভাই রাবণের মৃত্যুতে বিভীষণের শোক তো স্বাভাবিক। তিনি রাবণের জন্য অনেক বিলাপ করতে লাগলেন। রামচন্দ্র তাকে সান্ত্বনা দিলেন ও অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য আদেশ প্রদান করলেন। রাবণের পত্নীরা এসেও তাদের স্বামীর জন্য বিলাপ করতে থাকলো। এরপরে রাবণের অন্ত্যেষ্টি কর্ম সম্পন্ন হলো। লাইক কিংবা ডিসলাইক যা দেবেন মাথা পেতে নেব। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।